প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা তপন স্যারের বইয়ের আমাদের যে সৃজনশীলগুলো আছে তার মধ্যে আমরা অলরেডি 28, 29, 30 নম্বর সৃজনশীলগুলো করার চেষ্টা করেছিলাম এর আগের লেকচারে। আজকে আমরা 31 থেকে একটু দেখার চেষ্টা করছি। 31, তোমরা বই নিয়ে বসো, সচরাচর যেগুলো আমরা করি। 31-এ বলা হচ্ছে যে একটি গ্যাস সিলিন্ডারের আয়তন হচ্ছে 1.5 মিটার কিউব। সিলিন্ডারটিকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের 30 × 10⁻25টি অণু আবদ্ধ আছে। গ্যাস অণুর বেস দেওয়া আছে। পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটিকে সমায়তনের ওপরে একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হবে। তাহলে আমাদের প্রথমে চাইছে ক সিলিন্ডারে আবদ্ধ গ্যাসটির গতিশক্তি নির্ণয় করব। আমাদের 31 ক বলছে যে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমরা জানি গ্যাসের গতিশক্তি E সমান 3/2 nRT। এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টি দেওয়া আছে এবং গ্যাসটির মোল নিয়ে কোনো কথা বলা নাই, এবং এক্ষেত্রে আমরা 1 মোল ধরে নিব। কেমন? তাহলে দেখি আমরা গ্যাসে অণু বলা আছে 30 × 10⁻25টি, এত অণু এত দেওয়া আছে। কেমন? আমরা আবার 1 মোল সমান জানি 6.02 × 10⁻22। তাহলে এখানে মোল সংখ্যা কত আমরা একটু বের করে নিতে পারি। তাহলে আমাদের শক্তি সমান E সমান আমরা জানি 3/2 nRT। এখানে T সমান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন। আবার আমরা জানি R সমান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। ওকে, এবং n সমান যদি বের করি এখানে 30 × 10⁻25কে আমরা কি করব 6.02 × 10⁻22 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 5 × 10⁻3, মানে কত 5000 মোল আছে এখানে। তাহলে আমরা সেই হিসাবে যদি বসাই 3/2 n × 5 × 10⁻3 × 8.31 × 300, তাহলে আমরা ক্যালকুলেশন করলে যা মান পাবো তাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। দেখো এখানে 1.86 × 10⁻26 দেওয়া আছে 6 জুল। আশা করি এটা হবে ক্যালকুলেশন। এবার আমার খ প্রশ্ন আসে। খতে দেখো কি বলছে, খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা। তাহলে একবার প্রথম ক্ষেত্রে আমরা গড় মুক্ত পথ বের করবো, এরপরে দ্বিতীয় ক্ষেত্রে একবার বের করে নিব। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে দেওয়া আছে তাহলে আমরা যেহেতু গ্যাস সিলিন্ডার আয়তন দেওয়া আছে 1.5 মিটার কিউব, অণুর সংখ্যা দেওয়া আছে 30 × 10⁻25, তাহলে n কত? n মানে আমরা জানি একক আয়তন অণুর সংখ্যা। এখানে আমরা জানি গড় মুক্ত পথে যে সমীকরণ ল্যামডা সমান 1/πσ², এখানে n মানে হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা। তাহলে 1.5 মিটার কিউবে এত, তাহলে 1 মিটার কিউবে কত আছে? ওকে, প্রথম ক্ষেত্রে আমরা অলরেডি দেখতে পাচ্ছি 1.5 দিয়ে ভাগ করলেই আমাদের পার মিটার কিউবে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা হবে 1.5 দিয়ে যদি ভাগ করা হয় 3কে 2 × 10⁻25 মিটার কিউব পার মিটার কিউব। কেমন হয়ে গেল? আর ল্যামডা সমান বলা আছে এখানে গ্যাস অণুর বেশ মানে হচ্ছে সিলিন্ডার এর ব্যাসার্ধ 25 × 10⁻−10 বলা আছে। ওকে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ল্যামডা না, এটা সিগমা। তাহলে প্রথম ক্ষেত্রে ল্যামডা 1 ধরি, 1/πσ² n
এখান থেকে আমরা একটা মান পাবো। আমরা এভাবেই রাখলাম, কেমন? এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম এখানে কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খালি সিলিন্ডার যুক্ত করাই। উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সমায়তনের অপর একটি খালি সিলিন্ডার যুক্ত করানে আমরা দেখতে পাচ্ছি গ্যাসের পরিমাণ বাড়বে না, গ্যাসের অণু সেম থাকবে। তাহলে এখানে একক আয়তন অণুর সংখ্যাটা কী হবে? চেঞ্জ হবে। সেটা হয়ে যাবে 30 × 10⁻25 ডিভাইডেড বাই, যোগ করলে 3 হবে পার মিটার কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10⁻26 মিটার কিউব হয়ে যাবে পার মিটার কিউব, কেমন? 10⁻26, 3টার উপরে। এরপরে এখানে ব্যাসার্ধ সেম থাকবে, সিগমা সমান 25 × 10⁻10 মিটার। আর λ2 বের করবো আমরা। সো λ2 সমান 1/π তাহলে আমরা যদি একটু রাফ করি, দেখি λ1/λ2 সমান ভাগ করলে আমাদের কিছু রাশি সেম থাকার কারণে কাটা যাবে, কেমন? তাহলে আমাদের উপরে থাকতেছে কি 10⁻26টা উপরে চলে গেল, 2 × 10⁻25, 2 × 10⁻25, সরি 26 হবে, এর আগে 26, তাহলে আমরা লিখলাম হাফ হয়ে গেল, ঠিক না? মানে λ1 = হাফ, অর্থাৎ গড়মুক্ত পথ আগের তুলনায় কী হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। এটা আমরা লিখে দেবো জাস্ট। অর্থাৎ গড়মুক্ত পথে পরিবর্তন হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে গড়মুক্ত পথ, প্রথম ক্ষেত্রে গড়মুক্ত পথে অর্ধেক। এই হলো আমাদের ফাইন্ডিংস। এখন আসলে আমরা 32 যাব। 32 আমরা এখানে দুটো বক্স দেখতে পাচ্ছি, গ্যাস দেওয়া আছে, এখানে চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। আমাদেরকে প্রথমে বলছে যে এই এক্স ও ওয়াই সিলিন্ডারে কিছু গ্যাস দেওয়া আছে যাদের ঘনত্ব এবং ভর সেম। এক্স ও ওয়াই সিলিন্ডারে গ্যাসের গড় বর্গমূল বেগের তুলনা করো, কেমন? আমাদেরকে বলছে ঘনত্ব সেম, ভরও সমান, জাস্ট পি দেওয়া আছে এখানে। তাহলে আমরা গড়মুক্ত পথ প্রথম ক্ষেত্রে যদি আমি বের করি, সিএক্স ধরলাম, এটা আমরা জানি 3p/ρ। তাহলে এখানে আমি জাস্ট মানগুলো বসাই দিই। রো কিন্তু সেম, দুটোর ক্ষেত্রেই তুলনা করতে বলছে, কেমন? যেহেতু রো সেম, আমি তুলনাতে যাচ্ছি খালি। এক্স এর মান দেওয়া আছে 4 × 10⁻5 ডিভাইডেড বাই রো। আবার সি ওয়াই এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 3py/ρ। তাহলে 3 × সম্ভবত 8 × 10⁻5। তাহলে আমি যদি এটা পাই, তাহলে আমি দেখো cx/cy লিখতে পারি বা cy/cx লিখতে পারি। ভাগ করলে রোরও কাটা যাচ্ছে, এখানে রুট চলে আসতেছে। তাহলে রুট চলে আসলে 3 কাটা, 4 × 10⁻5 ডিভাইডেড বাই 8 × 10⁻5 হবে। তাহলে কাটা আমি পাচ্ছি 1/√2 cx/cy সমান এই রাশিমালা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমি কি বলতে পারি? এখানে আমি বলতে পারি আমার cyটা হচ্ছে cx এর √2। ওকে, হলো আমার কম্পারিজন। এরপরে খ তো বলছে কি? খ তো বলছে
দুটি নল দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে গ্যাসের অণুগুলো এক্স পাত্র হতে ওয়াই পাত্রে যাবে কি? তাহলে এখানে আসলে বাস্তব কথা হচ্ছে চাপের একটা ব্যাপার আছে, তোমরা জানো এটাতে ওয়াই এর চাপ বেশি, পি ওয়াই ইজ গ্রেটার দেন পি এক্স। তাহলে আসলে চাপ যেখানে বেশি সেখান থেকে এখানে আসবে, ঠিক আছে? মানে ওয়াই থেকে এক্সে আসবে, এক্স থেকে ওয়াই এ নয়। এটা এই কথাটা তোমরা চাপের এই হিসাব দিয়ে বুঝাই দিবা, বা এটা দিয়ে বলতে পারো সি ইকুয়ালস টু রুট ওভার 3p বাই রো। যেহেতু এখানে সবার রো সেম, পি ডিফারেন্ট, যার পি বেশি তার সি বেশি। সি যেখানে বেশি মানে ঘর মুক্ত বল যেখানে বেশি, সরি গড় পর্ব মূল বেগ যেখানে বেশি সেখান থেকে যেখানে কম সেখানে চলে যাবে। এটা দিয়েও দেখানো যাবে। বইয়ে এই কথাটা বলা আছে সরাসরি অ্যান্সারের মতো, তোমরা এটা অ্যান্সার দিলে হয়ে গেল। তবে একটু গাণিতিক অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করতে হবে, তাহলে ফুল মার্কসটা খুব সহজে পাওয়া যাবে। আচ্ছা 32 গেল। 33-এ দেখো, বিজ্ঞানী ছাত্রের জ্যোতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে, আমরা জানি তোমাদের আর্দ্রতা মাপক একটা অঙ্ক আমি করিয়েছি 30 নম্বরটা যদি তোমরা অনুসরণ করো আর সবগুলা আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড অঙ্কগুলো পারবা। তারপরে একটু পড়ি আমরা। বিজ্ঞানের ছাত্রীর জ্যোতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেল 32 ডিগ্রি সেলসিয়াস। ওই দিনই শিশিরাঙ্গ 10 ডিগ্রি সেলসিয়াস। জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল 75%। আবার ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের প্রশ্ন, উদ্দীপকের আলোকে দুপুরের বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করো। খুবই সহজ, যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর চাপ দেওয়া আছে, ছোট হাতের এফ দেওয়া আছে, আর আমরা 8 জানি, তাহলে আমরা ছোট বড় হাতের এফ সহজে বের করতে পারি। কেমন? এদের 30-এর কতে আর সমান ছোট হাতের এফ বাই বড় হাতের এফ 100%। তাহলে আমরা যদি এই অঙ্ক করার সময় পার্সেন্টেজ 0.75 লিখে ফেলি, এখানে 100 লেখার কোনো দরকার নেই। তাহলে ছোট হাতের এফ দেওয়া আছে কত, 9.22 ইন্টু 10⁻³ মিলিমিটার HG পারদ চাপের সমান, মিলিমিটার না মিটার। আর বড় হাতের এফ, তাহলে বড় হাতের এফ কে আমরা বের করতে পারবো না এখান থেকে? শিওর বের করা যাবে। এবং the value of that is 12.29 -3 মিটার HG পারদ চাপের সমান। এবার আমাদেরকে বললো জ্যোতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে। তাহলে সন্ধ্যায় নিশ্চয়ই আপেক্ষিক আর্দ্রতা কমে গেছে। সেই আপেক্ষিক আর্দ্রতা তাহলে আমাদের বের করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বলা আছে আবার ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেলো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা সম্পৃক্ত বাষ্পচাপ জানি। দুইটার অনুপাত করলেই আমরা আর পেয়ে যাব। ডেফিনেটলি সেই আরটা যদি আগে আর এর চেয়ে কম হয় তাহলে আমাদের দ্রুত ঘাম শুকাবে, অর্থাৎ স্বস্তি বোধ করবে, কত বলে দিচ্ছে। 34 দেখো, একই ধরনের একটা অঙ্ক। এখানে বলছে কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের পাঠ হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ ও গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে। একটা সারণী এখানে দেখতে পাচ্ছ। ল্যাবরেটরিতে ওই দিন আপেক্ষিক আর্দ্রতা কত ছিল তার নির্ণয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা যদি পেতে চাই, এখানে আমাদেরকে অবশ্যই শিশিরাঙ্ক বের করতে হবে। শিশিরাঙ্ক বের করে নিয়ে শিশিরাঙ্কের চাপ বের করব। শিশিরাঙ্কের চাপ এবং শুষ্ক ভালভের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ জেনে নিয়ে দুটোর অনুপাত করলে আমরা এটা পারবো। যদি ওই দিন তাপমাত্রা হলো 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, তবে শিশিরাঙ্কের কী পরিবর্তন কীরূপ হবে তা গাণিতিক বিশ্লেষণ করো। এটাও খুবই সহজ। কেমন? তাহলে এখানে সিক্ত বাল্বের তাপমাত্রা একই থাকবে, খালি শুষ্ক বাল্বের তাপমাত্রাটা কী হলো, একটু কমে এলো, 29 হয়ে গেল। তাহলে 29 হয়ে গেলে দেখো 29ও এখানে গ্লাসিয়ার উৎপাদক দেওয়া আছে, এটাকে ব্যবহার করে আমরা শিশিরাঙ্ক বের করে নেব, তাহলেই কাজ শেষ আমাদের। ওকে, তাহলে আমরা একটু করি। তারপর কতে 34-এর ক। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে θ1 কত, 30 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লাসিয়ারের উৎপাদকটা আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে 1.65। তাহলে আমরা বলি শিশিরাঙ্ক থিটা সমান কত, আগে বের করি। তাহলে শিশিরাঙ্ক যদি বের করি, দেখো আমরা জানি theta 1 minus theta equals to g into theta 1 minus theta 2। তাহলে আমার দাঁড়ালো হলো theta equal theta 1 minus g into theta 1 minus theta 2। তাহলে এখানে theta 130 minus 1.65 into 30 minus 28। তাহলে আমরা শিশিরাঙ্ক কত পাচ্ছি, 30 minus 1.65 into 2, 30 minus 3.3 হয়ে গেল। তাহলে আমরা এটা 26.7 ডিগ্রি সেলসিয়াস। এই হলো আমার শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক এখন আমার চাপ বের করতে হবে। আর বায়ুর তাপমাত্রার চাপ 30 ডিগ্রি সেলসিয়াসের চাপ দেখো এখানে দেওয়া আছে, এফ দেওয়া আছে কত, এফ বড় হাতের এফ, মানে আমরা জানি এটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ 31.83 ইন্টু 10⁻³ মিটার এইচজি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বায়ুর তাপমাত্রা কি দেওয়া আছে, আমরা চাপ পেয়ে গেলাম বড় হাতের এফ। তাহলে এখন আমার কি করতে হবে, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপটা বের করে নিব। দুটোর অনুপাত করলে আমরা আর পেয়ে যাচ্ছি। ওকে, কিন্তু এই শিশিরাঙ্কের চাপটা সরাসরি দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। বের করার পলিসি কি, আমরা আগেই দেখাইছিলাম, যেহেতু এটা 26.7, তাহলে 28 থেকে 26, দেখো 28 থেকে 26 বাদ দিলাম, 2 ডিগ্রি সেলসিয়াস ব্যবধানে চাপের পার্থক্য কত, আমরা একটু বের করি। 28.35 থেকে 25.21, 28.35 বিয়োগ 25.21 মিটার এইচজি। তাহলে যদি করি আমরা, দেখো এখানে 4 1 3 এত মিলিমিটার এইচজি। তাহলে 1 ডিগ্রি ব্যবধান আর 0.7 ডিগ্রি সেলসিয়াস ব্যবধানের চাপের পার্থক্য কত হবে, প্রথমে 2 দ্বারা ভাগ করবো, ভাগ করে 0.7 কি করবো, যোগ করবো। তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাচ্ছি। দেখি আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা কত আসে, (3.14 by 2 into 0.7) 1.099 এইচজি। তাহলে আমাকে বলে এখন 26.7 ডিগ্রি সেলসিয়াসে মানে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত হবে। ডেফিনেটলি এটা ছোট হাতের 25.21 প্লাস 1.99, দেখো হয়ে গেল। তাহলে আমাদের কত আসছে, সেটা যোগ 25.21 26.309 এইচজি। তাহলে আমরা বড় হাতের এফ ছোট হাতের এফ পেয়ে গেলাম। সুতরাং আর সমান ছোট হাতের এফ বাই বড় হাতের এফ 100%। মানগুলো বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, 31. দেখো 82%, হিউজ, বিশাল আপেক্ষিক আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতায় তো ঘাম শুকাবে না, খুব অস্বস্তি লাগবে আমাদের, বৃষ্টির সম্ভাবনা প্রবল। এরপর আমাদেরকে বলছে থিটা প্রাইম, দ্বিতীয় ক্ষেত্রে থিটা প্রাইম বের করে আমাদের কি করতে, কম্পারিজনটা করতে বলছে। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে থিটা প্রাইম বের করতে চাইলে আমরা খতে যদি আমরা থিটা প্রাইম বের করতে চাই, থিটা আমাদের বের করা আছে, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টেম্পারেচার থিটা 1 কত হয়ে গেল হচ্ছে 1 ডিগ্রি কমে গেল, তাহলে 29 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে গ্লাসিয়ারের উৎপাদক জানতে হবে, এবং 29 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু গ্লাসিয়ারের উৎপাদক দেওয়া নাই।
তাহলে আমরা কীভাবে বের করবো? দেখো এখানে সরি দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে 1.66। তাহলে আমি শিশু অঙ্ক যদি থিটা প্রাইম হয় আমরা জানি, তাহলে আমি লিখবো থিটা 1 মাইনাস থিটা প্রাইম, এবার জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এখানে থিটা প্রাইম সমান দাঁড়াচ্ছে হলো 29 মাইনাস 1.66 ইন্টু 29 মাইনাস 28, এই তো। তাহলে 29 মাইনাস 1.66 দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে 27.34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের একটা কম্প্যারিজন আমরা এখন দেখাতে পারি আগেরটা কত বাড়লো বা কমলো, কত বাড়লো বা কমলো বা কত গুণ হলো, এটাই হলো আমাদের কম্প্যারিজন। ঠিক আছে, ওকে। বা তাহলে আমাদের ডেল থিটা আমাদের কত হয়েছে, আগের থেকে বাড়ছে থিটা প্রাইম মাইনাস থিটা, আগে ছিল 27.34 মাইনাস 26.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0.64 ডিগ্রি সেলসিয়াস কি বাড়ছে, এটাই এই কম্পারিজনটাই মূলত আমাদের দেখাতো। হ্যাঁ, বৃদ্ধি পাবে, এটাই করছে এখানে। এখন আসি 35 আসো। একটি সিলিন্ডারে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 72 সেন্টিমিটার পারদ-চাপে ও 3 গ্রাম হিলিয়াম গ্যাস রাখা আছে। একই পরিমাণ হিলিয়াম গ্যাস অপর একটি সিলিন্ডারে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে রাখা হলো। কেমন? প্রথম সিলিন্ডারে গ্যাসের আয়তন হিসাব করো। সিলিন্ডার দুটিতে গ্যাসের গতিশক্তি নির্ণয় পূর্বক তাপমাত্রা তুলনা করে ফলাফল বিশ্লেষণ করো। দেখো এটাও খুব সহজ একটা অঙ্ক, আসলে অনুশীলনীর চেয়েও তোমার এখানে যে উদাহরণগুলো দিচ্ছে, উদাহরণ ভিতরে করে দেওয়া যে অঙ্কগুলো, এগুলো আরও চমৎকার, ওগুলো বেশি করতে হবে। কেমন? এগুলো করবা, ওগুলোও করতে হবে। এখানে আমাদেরকে বলছে গ্যাসের সিলিন্ডারে কি বের করতে বলছে, আয়তন বের করতে বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পারদ চাপ দেওয়া আছে আর টেম্পারেচার দেওয়া আছে। তাহলে 127 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা জানি 400 কেলভিন। এরপরে পি দেওয়া আছে, পি যদি আমি এইচ রো জি দিয়ে বের করি, কেমন? এখানে প্যাসকেলে দেওয়া নাই, 72 সেন্টিমিটার পারদ চাপের কথা বলছে, অতএব আমাদেরকে বের করতে হবে এটা। তাহলে আমি জানি এইচ রো জি, রো হচ্ছে ঘনত্ব, তাহলে এইচ হচ্ছে 0.72 তোমরা দেখতে পাচ্ছ, আর এটা হলো 13,596 কেজি পার মিটার কিউব, 9.8। দেখো এখানে আমি নিউটন পার মিটার স্কোয়ারকে পেয়ে যাচ্ছি। আমার কি দরকার? বি দরকার। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে আমরা বের করতে পারি, বাট এন লাগবে, ছোট হাতের এন। এখানে দেখতে পাচ্ছি 3 গ্রাম হিলিয়াম গ্যাস রাখা আছে। তাহলে হিলিয়ামের 1 গ্রাম হিলিয়ামের আমরা জানি অনুসংখ্যা হবে, দেখো 3 ডিভাইডেড বাই মোলার ভর। ঠিক আছে, তাহলে মোলার ভর কত? হিলিয়াম মানে 2, তাহলে ভর হচ্ছে 4, 3/4। তাহলে এই সবগুলো মান বসিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেশনটা করতে পারি। দেখি তো এখানে এটা কত আছে, 13,596 গুণন 0.72 গুণন 9.8 গুণন 0.72 গুণন 95933 পাস্কেল। তাহলে আমি জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ভি ইকুয়াল টু এনআরটি বাই টি। দেখো 3/4 মানে আমরা জানি 0.75 ইন্টু 8.31 ইন্টু 400 ডিভাইডেড বাই পি দেওয়া আছে 95933। তাহলে এই হলো আমার, দেখি তো আমাদের ক্যালকুলেশনটা কেমন আসে।
0.75 গুণন 8.31 5.025 মানে 2.55 2.6 into 10 minus 2 কোথায় 2.6 into 10 minus 2 মিটার কিউব। দেখো এই হলো ক। আমরা খতে চলে যাই। কত আমাদের বলছে যে সিলিন্ডার দুটিতে গ্যাসের গতিশক্তি নির্ণয়পূর্বক তাপমাত্রা তুলনা করে ফলাফল বিশ্লেষণ করো। অপর একটি স্টেপিতে আছে, তাহলে টেম্পারেচারটা খালি ডিফারেন্ট। তাহলে আমাদের শক্তি নির্ণয়পূর্বক গতিশক্তি তাদের তুলনা করো। তাহলে এই সমান আমরা জানি কি 3/2, যেহেতু এটা হিলিয়াম এক পরমাণু গ্যাস, তাহলে 3/2 এনআরটি কথাটা ঠিকই গেছে। তাহলে 3/2.75 গুণন 8.31 গুণন 400, এটা হলো প্রথম ক্ষেত্রে, এই মানটা পাই যাচ্ছি আমরা। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত হবে? আমরা জানি 3/2 এন আর টি, এটা ডিফারেন্ট। এখানে জানো তোমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার মানে এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তথা 273 কেলভিন। তাহলে 3/2.75 গুণন 8.31 গুণন 273। ওকে, তাহলে আমি যদি কম্পারিজন করি আমরা দেখতে পাচ্ছি E1 মাস বি গ্রেটার, E1 মাস বি গ্রেটার। এখানে তোমরা ক্যালকুলেশন করো, সুতরাং 1 is greater than